যিশু নামে ভিখারি আমি, যিশু নামে ভিখারি আমি, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। যিশু নামে ভিখারি আমি, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। না জানি সাধন আমি, না জানি পূজন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজ কি ফুলে পুজিব বলো এ রাঙা চরণ। না জানি সাধন আমি, না জানি পূজন, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। যিশু নামে ভিখারি আমি, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। যিশু নামে ভিখারি আমি, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। যিশু নামে ভিখারি আমি, যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। আমি যিশু বিনা नहीं जानी, যিশু বিনা नहीं जानी। জয় জয় পরম পিতা, পুত্র পবিত্র আত্মা, নামে
জয় যিশু, জয় যিশু, জয় পরম পিতা, জয় যিশু, জয় পরম পিতা, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় পরম পিতা, জয় যিশু, জয় যিশু, জয় পরম পিতা, জয় যিশু, জয় যিশু। প্রণাম মারিয়া, মারিয়া প্রসাদে পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। প্রণাম মারিয়া, প্রসাদে পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। প্রণাম মারিয়া, প্রসাদ 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 পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। হে মারিয়া, মারিয়া আমাদের পাপ ক্ষমা করো, আমায় আশীর্বাদ করো। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। হে জগৎ জননী, জগৎ জননী, হে শান্তি রানী, শান্তি দায়ী, তোমার নাম পূজিত। হরে প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার নাম মাগো পূজিত। হে জননী, জননী, যিশু মা, যিশু মা, তব চরণে জানাই প্রণাম। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার
তোমারি নাম গো পূজিত। হে খ্রিস্ট কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে করুণায় অবতীর্ণ ভবে তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি যুগে যুগে জয়ী। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা তোমার নাম গো পূজিত। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ তোমার নাম গো পূজিত। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা তোমার নাম গো পূজিত। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা তোমার নাম গো পূজিত। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ তোমার নাম গো পূজিত। সকলকে জয় যিশু। আজ এই সুন্দর দিনে গতকাল থেকে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের যে আশ্চর্য কাজ বিভিন্ন কীর্তনিয়ারা তারা সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। তবে এই সুন্দর ঈশ্বরের বাক্য যেভাবে পরিবেশন হচ্ছে, ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করে, যেন আমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হতে পারি। তাই সেই পিতা ঈশ্বরের সুন্দর কার্যকলাপ ব্যাখ্যা পরিবেশন করার আগে আজকের এই সুন্দর আসরে যে সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন তাদের চরণে আমি জানাই অসংখ্য প্রণাম। আজকের এই সুন্দর পৃথিবীতে যিনি আমাকে পাঠিয়েছেন সেই পরম করুণাময় পিতা ঈশ্বর, যার ইচ্ছা না থাকলে কোনো কাজ সম্পূর্ণ হয় না, সেই পরম পিতার চরণে জানাই আমার শত 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 কোটি প্রণাম। প্রভু তোমার চরণে আমি সঁপে আমার জীবনের শতভার, আমার জীবনের শতভার, আমার জীবনের শতভার, আমার জীবনের শতভার। প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো। আমার সমবয়স্ক যারা আছে তাদেরকে জানাই আমার আলিঙ্গন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে জানাই ঈশ্বরের আশীর্বাদ। আজ
আমরা যদি আমাদের ছোট ছোট সন্তানদের দিকে তাকাই, আমরা দেখতে পাব আজকে যা সমাজের চলছে, সমাজ যেভাবে চলছে, বড় কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। কারণ আমরা নিজেরাই আমাদের জায়গা কতটা ঈশ্বরের চরণে ধরে রাখতে পেরেছি আমরা জানি না। কিন্তু আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি তার ভক্তদের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তাই ভাবো, আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে দিয়ে যেন আমাদের সন্তানেরা শিখতে পারে যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসে। ঈশ্বর তার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে, তার শ্রেষ্ঠ মানুষকে তিনি সন্তানের জায়গা দিয়েছে। আমরা কি বলি? পরম পিতা। আর সেই পিতা আমাদেরকে সন্তানের জায়গায় রেখেছে। ওমা, তিনি আমাদের কাছে কি অনেক কিছু চেয়েছে? না। আমরা যদি এদেন উদ্যানের দিকে তাকিয়ে দেখি, সেখানে তিনি একটি সুন্দর বাগান সৃষ্টি করে দিয়েছে। আর সেই বাগানে আদমকে রেখেছিলেন। আর সেখানে সেই আদম কত আনন্দে তার দিন কাটাতো। কিন্তু পরম পিতা ঈশ্বর তিনি সেই আদমের কষ্টের কথা বুঝতে পেরে হওয়াকে রেখেছিলেন। আর দিয়াবল শয়তান আমাদেরকে পরিচালনা করে। তাই মাগো, এই জগৎ সংসারে আমরা যতক্ষণ থাকবো, ঈশ্বর যেমন আমাদেরকে আগলে রাখবে, ঠিক তদ্রূপ শয়তান আমাদেরকে সব সময় পরিচালনা করবে ভুল পথে যাওয়ার জন্য। কিন্তু আমাদেরকে নিজেদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন আমি একটি ঈশ্বরের ভক্তের কথা বলবো, যে ভক্ত সে কত কষ্টের মধ্যে, কত দুঃখের মধ্যে, কত যন্ত্রণার মধ্যে তিনি ঈশ্বরকে ভালোবাসতেন। আমরা কি করি? প্রত্যেক সপ্তাহে চার্চে যাই, ঈশ্বরের আরাধনা করি। আমরা কি করি? মহিলা সমিতি করি। মায়েরা কত কাজ করে, কত পরিশ্রম করে, সংসারের কাজ সেরে ঠিক টাইমে তারা মহিলা সমিতিতে চলে যায়, ঈশ্বরের আরাধনা প্রশংসা তার বাক্য নিয়ে চর্চা করে। মায়েরা কত কষ্ট করে। তাই আমাদের খুব ভালো লাগে যে যখন মায়েরা সুন্দর তাদের সেই বাক্য, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মানুষের মধ্যে গেঁথে দেয়। তাই বলি, মাগো, আজ আমরা সবাই মিলে কি করব? আজ যিশু নাম ভজ, প্রভুর নাম ভজ, সুধা মাখা যিশু নাম রে, সুধা মাখা যিশু নাম। যিশু নাম ভজ, খ্রিস্টের নাম ভজ, সুধা মাখা যিশু নাম রে, মধু মাখা যিশু নাম। যিশু নাম ভজ, খ্রিস্টের নাম ভজ, সুধা মাখা এই নাম রে, সুধা মাখা এই নাম। যিশু নাম ভজ, খ্রিস্ট নাম ভজ, সুধা মাখা যিশু নাম রে, সুধা মাখা যিশু নাম। যিশু নাম ভজ, খ্রিস্টের নাম ভজ, সুধা মাখা যিশু নাম রে, মধু মাখা যিশু নাম। এ নাম ভজিলে, ভজিলে কি জপিলে,
যিশু নামে ভজিলে ভজিলে জপিলে যিশু নাম ভজিলে ভজিলে কি জপিলে যিশু নাম ভজিলে ভজিলে জপিলে সুশীতল হবে প্রাণ যিশু নামে ভজিলে ভজিলে জপিলে যিশু নাম ভজিলে ভজিলে জপিলে ভজরে 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 যিশু নাম ভজিলে ভজিলে জপিলে যিশু নামে ভজিলে ভজিলে জপিলে সুশীতল হবে প্রাণ রে এদের বৈঠা বাইয়া চলো মুখে বলো যিশু নাম রে মুখে বলো যিশু নাম ভজো খ্রিস্ট নাম ভজো সুধা মাখা যিশু নাম নাম রে সুধা মাখা যিশু নাম। ওমা আমরা যখন সংসারে থাকি তখন আমাদের কি হয়, আমরা যখন সংসারে থাকি আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই ছেলের এটা আনতে হবে, মেয়ের ওটা করতে হবে, সেটা করতে হবে, সংসারে এই ডাক্তার বদ্যি, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন সংসারের কাজ থাকে। আর তখন আমরা কি হই, হাঁপিয়ে যাই। আর যখন আমরা চার্চে যাই, যখন আমরা কোনো প্রার্থনা সবাই থাকি, তখন আমাদের একটা আলাদা শান্তি আসে, যেটা ঈশ্বরের দত্ত। যে স্থানটা আমরা গ্রহণ করলে আমাদেরকে আলাদা একটা ঐশ্বরিক তৃপ্তি দেয়। তাই মাগো, পবিত্র স্থানটা আমরা পবিত্রভাবে পালন করার চেষ্টা করি। আমি যে পালাটি করব, পালার নাম হলো ভক্ত অব্রাহাম। আজকে দেখি আমরা এই সংসারে থেকে ঈশ্বরকে কতটা ভালোবাসতে পারি, কতটা তাকে ভক্তি করতে পারি, তার সঙ্গে কতটা সম্পর্ক আমাদের থাকতে পারে, আমরা নিজেরা বিচার করতে পারি। ভক্ত অব্রাহাম, ভক্ত অব্রাহাম ঈশ্বরের একদম পরম ভক্ত ছিল। ওগোয়ে ওগোয়ে অব্রাহাম নামেতে ভক্ত ছিল একজন, 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 অব্রাহাম নামেতে ছিল একজন, অব্রাহাম নামেতে ভক্ত ছিল একজন, নিঃসন্তান হওয়ায় তিনি চিন্তিত তখন, নিঃসন্তান হওয়ায় তিনি চিন্তিত তখন, নিঃসন্তান হওয়ায় তিনি চিন্তিত তখন, আর নিঃসন্তান হওয়ায় তিনি চিন্তিত তখন, অব্রাহাম নামেতে ভক্ত ছিল একজন, আর অব্রাহাম নামেতে ভক্ত ছিল একজন, অব্রাহাম নামেতে ভক্ত ছিল
কত জন। ও মা, আমাদের বাইবেলে একজন ভক্ত ছিল, তার নাম ছিল ভক্ত অব্রাহাম। এই অব্রাহাম কি করত না, আমরা যেমন চাকরি বাকরি মাস্টারি উকিল ডাক্তার হয়ে এখন সংসার পরিচালনা করছি, এই ভক্ত অব্রাহাম কি করত, পশুপালন করত আর চাষবাস করত। তখন মাঠকে মাঠ পশুপালন আর মাঠকে মাঠ চাষ, পাল পাল পশু এইসব পশুকে দেখার জন্য কি করত, চাকর বাকর রেখে দিত। আর এই ভক্ত অব্রাহাম ঈশ্বরকে ভালোবাসত। ঈশ্বর যখন ভক্ত অব্রাহামকে আদেশ দিত, সে সেই মতো কি করত, তার জীবনটাকে পরিচালনা করত। কিন্তু দুঃখের কথা বলা, আমরা যেমন স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে আনন্দে এই জগৎ সংসারে সংসার করছি, এই ভক্ত অব্রাহাম তার দারুণ কষ্ট। এই ভক্ত অব্রাহামের কোনো সন্তান ছিল না, তাই ঈশ্বরের কাছে টুকরে টুকরে কেঁদে বলে, ওগো দয়াময় যখন আমি এই সুন্দর পৃথিবী থেকে চলে যাব গো, তখন আমাদের অন্তিমের দিনে কে কবর দেবে গো। ওগো ওগো দয়া। ভক্ত অব্রাহাম সেই ঈশ্বরের কাছে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো অন্তর্যামী, ওগো দয়াময়, দেখো না আমাদের জীবনে আমরা কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও। কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও। কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও। কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও। কি হবে কি হবে ওগো প্রভু প্রভু গো প্রভু গো প্রভু গো। কি হবে কি হবে কি হবে কি হবে সব হলে সবে সব দিয়ে যাব কার, আর সব হলে সবে সব দিয়ে যাব কার। কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও। কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিক্ষা দাও।
কত আশা করে ডাকি গো তোমারে একটি সন্তান ভিখারা। ওগো প্রভু, 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 তোমার কাছে কত যাচনা করেছি, একটি সন্তান আমাদের দাও। ওগো, ওগো অন্তর্যামী, আমি কি অপরাধ করেছি, আমরা কি পাপ করেছি, আমাদের সন্তানে দাও না, দাও না। আমরা যে মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারছি না, দাও না প্রভু, দাও না একটি সন্তান। ভক্ত আব্রাহাম ঈশ্বরের কাছে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, দেখো না, দেখো, যখন আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, অন্তিমের দিনে কে আমাদের কবর দেবে গো? যখন গৃহ কাজ সমাধা করে ঈশ্বরের চরণ তলে বসে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে আব্রাহাম সারি, কি হয়, একদিন দুদিন যেতে যেতে আব্রাহামের অনেক বয়স হয়ে যায়। তখন আব্রাহামের যখন অনেক বয়স হয়ে যায়, তখন সারি চিন্তা করছে, তাই তো দেখতে দেখতে আমাদের অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমাদের তো কোনো সন্তান নেই। তাই তারা প্রার্থনা করে আর বলে, ওগো প্রভু, মন্দিরে মন্দিরে নিশি হলো জাগো রে জাগো প্রাণের ঈশ্বর। মন্দিরে নিশি হলো ভোর, জাগরে জাগো প্রাণের ঈশ্বর। মন্দিরে নিশি হলো জাগো গো প্রাণের ঈশ্বর। মন্দিরে নিশি হলো ভোর, জাগরে জাগ প্রাণের ঈশ্বর। আর কত কাল হে প্রাণনা আড়ালে আড়ালে বল থাকবে, আর কত কাল হে প্রাণনা প্রাণনা জাগো প্রাণনা আর কত কাল হে প্রাণনা আড়ালে আড়ালে বল থাকবে, আর কত কাল হে প্রাণনা আড়ালে আড়ালে বল থাকবে। রে মোর নিশি হলো ভোর, জাগরে জাগো প্রাণের ঈশ্বর। মন্দিরে নিশি হলো ভোর, জাগরে জাগ প্রাণের ঈশ্বর। জাগরে জাগো প্রাণের ঈশ্বর। জাগরে জাগ প্রাণের ঈশ্বর। ওগো
পিতা, ওগো প্রভু, দেখতে দেখতে তো অনেক বয়স হয়ে গেল। আমরা যে এই প্রতিবেশী, এই যে মানুষজন আমাদের কাজ করবে, আমাদের যাওয়া আসায় আমাদের যে লাঞ্ছনা গঞ্জনা দেয়, আমরা যে আর সহ্য করতে পারছি না প্রভু। দাও না একটি সন্তান আমাদের। ডাকতে ডাকতে যে কত রাত ভোর হয়ে গেল, কিন্তু আমাদের তো কোনো সন্তান দিলে না প্রভু। দাও না একটি সন্তান আমাদের দাও। এইভাবে গৃহ কাজ করতে করতে সারি চিন্তা করছি, তাই তো আমরা তো কত ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তো আমাদের সন্তান দেয় না। তাহলে এক কাজ করি, গৃহ কাজ করতে করতে কাজ ফেলে ছুটতে ছুটতে স্বামী 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 দেখো না, দেখো স্বামী গো, জগৎ স্বামী আমারে বন্ধা করিয়াছে। তুমি আমার দাসী হাগারকে বিবাহ করো, যাতে তার দ্বারা পুত্র সন্তানে মা হতে পারি। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, স্বামী গো, স্বামী গো। ওগো স্বামী, দেখো দেখো, আমার একজন দাসী আছে যাকে আমি বোনের মতো ভালোবাসি। তুমি সেই দাসীর নাম হলো হাগা, তুমি তাকে বিবাহ করো, আর তোমাদের দাম্পত্যে যে সন্তান আসবে, সেই সন্তান আদো আদো ভাষায় তোমাকে বাবা বাবা বলে ডাকবে, আর আমাদের মা মা বলে ডাকবে। এই মা ডাক আমরা শুনতে ভালোবাসি, আমরা কবে শুনবো? তুমি এক কাজ করো, ওই দাসীকে বিবাহ করো। তখন অব্রাহাম বলছি, বলে দেখো তুমি তো আমার স্ত্রী রয়েছে, আমি আবার বিবাহ করব না, না আমি আর বিবাহ করব না। আর সারি বারবার স্বামীকে বলে, দেখো দেখো স্বামী, আমাদের তো কোনো সন্তান নেই, তাই আমার খুব ইচ্ছা মা মা আদো আদো ভাষায় মা মা বলে ডাকবে, তোমাকে বাবা বাবা বলে ডাকবে, আমাদের অন্তর জুড়িয়ে যাবে। তুমি বিবাহ করো। স্বামীর কাছে বারবার একটা কথা বলতে বলতে, ও মা, আমাদের সংসারে কি হয়, যখন কোনো কিছু হয় আমরা কি করি, একটা কথাই বারবার স্বামীর কাছে বলতে থাকি, আর কি হয় শেষ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ হয়। তাই কি করলো আব্রাহাম, দেখো 10 বছর পরে পুত্র পাইবা তরে নিজ পতির বিবাহ দিলে। 10 বছর পরে পুত্র পাইবার তরে নিজ পত্নীর বিবাহ দিলে। 10 বছর পরে পুত্র পাইবা তরে নিজ পতি বিবাহ দিলে। 10 বছর পরে পুত্র পাইবার তরে নিজ পতির বিবাহ দিলে। মিষ্টিয়া দাসী রে সতীন করে ঘরে, মিশিয়া দাসী রে সতীন করে ঘরে। মিষ্টিয়া দাসী রে সতীন করে ঘরে। বিশ্রিয়া দাসী রে সতীন করে ঘরে। কনার দেশে রহিল তারা, কনান দেশে রহিল তারা। মিশিয়া দাসী রে সতীন করে ঘরে। বিশ্রিয়া দাসী
রে সতীন করে ঘরে প্রাণ বেঁচে রহিল তারা, প্রাণ বেঁচে রহিল তারা। 10 বছর পরে পুত্র পাইবার তরে নিজ পত্নীর বিবাহ দিলে। 10 বছর পরে পুত্র পাইবার তরে নিজ পতির বিবাহ দিলে। নিজ পত্নীর বিবাহ দিলে। শাড়ি কি করছে? সে তার দাসীদের ডেকেছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, আয় এদিকে আয়। তোরা বাদ্যযন্ত্র বাজা, তোদের প্রভু আব্রাহামের আবার বিয়ে হবে, তোরা কে কোথায় আছিস, বাদ্যযন্ত্র বাজায়। টা 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 টা। আর আশেপাশে যত আত্মীয় স্বজন ছিল, যত লোক ছিল, সবাই এসে উপস্থিত হয়েছে। আব্রাহামের বিবাহ হবে, একটা সবাই একটা আনন্দের পরিবেশ। কারণ আব্রাহামের আবার বিয়ে হবে, কার সঙ্গে না, দাসীর সঙ্গে। ও মা, যখন আব্রাহামের আবার বিয়ে হলো দাসীর সঙ্গে, দাসীর নাম হাগার, হাগারের সঙ্গে বিবাহ হচ্ছে। আর বিবাহ পরে কি হলো দেখো, দাসীর কাছে আব্রাহাম করি